আপনি আমাদেরকে কেন এত বারবার ডাক দিয়েছেন, আদেশ দিয়েছেন, আদেশ কখনো তো কোনো প্রাণীকে আদেশ দেন নাই। এখন আল্লাহ তারা কি আদেশ দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহ ইয়ামুরুকুম বিল্লাহ। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আবার মুহাদ্দিসের মধ্যে মায়ের নবী ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষরা শুনে নাও, এমন একটা দিন আসবে যেদিন শাস্ত্রের ব্যক্তি ব্যতীত কোন মানুষ আরশের নিচে ছায়া পাইবে না। ওই দিনটা কেমন দিন? এই দুনিয়ার মানুষ বলে কেমন দিন? এমন একটা দিন যেই দিন সূর্য মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামাম। এমন একটা দিন পৃথিবীর সমস্ত মানুষেরা দৌড়াইবে। এমন একটা সময়ের মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। মায়ের নবী ডাক দিয়ে বলে, ও উম্মতেরা শুনে নাও, সাবাতুল জিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমামুন আদিলুন। এক নম্বর হলো ওই নেককার বাদশা, সেই বাদশা হিসাবে করেছে, হিসাব প্রতিষ্ঠাতা করেছে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, শুধু এখানে শুধু বাদশা মুরাদ নেওয়া হয়, তাহলে তো বাংলাদেশের মধ্যে তাকাইলে মাত্র একজন বাদশা পাওয়া যায়। বলে না না, শুধু বাদশা মুরাদ নিলে হবে না। এই এলাকার মুসলমান, ও সন্তানের বাবা, আপনি বাবা হয়েছে, আপনি আপনার সন্তানের জন্য ন্যায় বিচার দেন। এই ভাই, আপনি বড় ভাই হয়েছেন, আপনি আপনার ছোট ভাইয়ের জন্য আদল ইনসাফ করেন। আল্লাহ তাআলা এই জন্য বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এই আদলের 3টা ব্যাখ্যা করেছেন তাফসীরের জালালাইনের মধ্যে। আদলের 3টা ব্যাখ্যা পাওয়া যায়। 1 নম্বর, আদল দ্বারা মুরাদ হলো বান্দা আল্লাহর সাথে ইনসাফ করা। এখন কথা হলো, আল্লাহর সাথে আবার কিভাবে ইনসাফ করা? আল্লাহর সাথে কিভাবে আদল করবা? এই দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর সাথে আদলের 1 নম্বর জবাব, 1 নম্বর জবাব হলো, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা করে বড় মায়া করে বানাইছেন। আমার আল্লাহ করে বড় আদর করে বানাইছেন। একটু লক্ষ্য করে শুনে নেন, আমার আল্লাহ পাক কোনদিন মায়ার মোহাব্বতের ডাক দিয়ে বলে না ইয়া বাকার। আমার আল্লাহ তাআলা কখনো ডাক দিয়ে বলে না ইয়া সাজার। আমার আল্লাহ তাআলা কখনো ডাক দিয়ে বলে না ইয়া আমার হে চন্দ্র, হে সূর্য, হে গরু, হে ছাগল, হে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই বান্দা করে এত মহব্বত করেছে, আমার আল্লাহ করে মায়ার ডাক দিয়ে বলে, জানার ব্যবস্থা নাই। আরে মিয়া হইতে লাইভ সাউন্ড আগে গেছি গিয়া প্রায় চালু হয়েছে 5 জন এসেছি।
আমাদের মাইক সমস্যা, আমার দোষ আছে। দেশ তাহলে আল্লাহ তাআলা বলে কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। বলতে চাইছিলেন কি? আল্লাহ তাআলা কখনো কোনদিন কোন গরুকেও ডাক দেয় নাই। আল্লাহ তাআলা বড় মায়া করে আমাদেরকে ডাক দিয়ে বলে ইয়া ইবাদি, হে আমার বান্দা। হে দুনিয়ার মানুষ, একটা কথা শুনে নাও। বাবা সন্তানকে নিয়ে বাজারে চলে গেলে বাবাকে জিজ্ঞাসা করা হলো, এই সন্তানটা কার? বাবা বড় গর্বের সাথে বলে, এটা আমার সন্তান। বাবা থেকে সন্তান এটাই পাও না, আমার বাবা আমাকে বলবে আমার সন্তান। এই দুনিয়ার মানুষ শুনো, উস্তাদ যখন তার ছাত্রকে যদি বলে এটা আমার ছাত্র, ছাত্র থেকে আর কোনো পাওয়া নাই। আল্লাহ তাআলা তোমাকে বড় মায়া করে বানাইছেন, এই জন্য আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা وأنكم إلينا لا ترجعون مسلماني بوت گردن نهادا नाले खुद पद सुते खा जदादन मर्द सूरत आदमी इंसाबुदे अहमद बु जहने हाजत साबुदे। তাহলে আলোচনার বিষয়বস্তু ছিল আদল করবে একমাত্র আল্লাহর সাথে আদল করা। বলে কেমন আদল? গোলাম যেরকম, গোলামের কাজ হলো মালিকের কথা মতন চলা। ছাত্রের কাজ হলো উস্তাদের কথা মতন চলা। তেমনি ভাবে একজন বান্দার কাজ হলো আল্লাহ হুকুম মানা। যদি এর মধ্যে যদি কোনো বেঈমান আমার আল্লাহকে গালি দেয়, যদি কোনো বেঈমান আমার মায়ার নবীকে গালি দেয়, তখন বান্দার কাজ হবে জীবনের বিনিময় হলো তার প্রতিবাদ করা। এটাই হলো আদর করা বান্দা আল্লাহর সাথে। সময় সংক্ষিপ্ত, তাহলে এক নম্বর ব্যাখ্যা করবে তাফসীরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা পেয়েছি। এক নম্বর ব্যাখ্যা হলো আদরের ব্যাখ্যা হলো আল্লাহর সাথে আদর করা। দুই নম্বর ব্যাখ্যা হলো নিজের শরীরের সাথে আদর করা। তিন নম্বর ব্যাখ্যা হলো ইনসাফ করা।
তাহলে কিয়ামতের দিন শাস্ত্রে মানুষ আরশের নিচে ছায়া পাইবে। তার মধ্য থেকে এক নম্বর হলো আদেল। যে বান্দা আদেল করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। দুই নম্বর হলো সাবাতিন যুরহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া শাআবুন শাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। দুই নম্বর হলো ওই ব্যক্তি যে বান্দা দুনিয়ার জমিনে যুবক বয়সে আমার মালিকের ভুলে না। এই দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, এই যুবক ভাইরা, আল্লাহ তাআলার নবী কি ঘোষণা করেছে জানো? ওই যুবক আরশের নিচে ছায়া পাইবে সেই যুবক আল্লাহ তাআলার ইবাদত করে যুবক বয়সে। এই যুবক এমন একটা বয়স, এই বয়সের মধ্যে গুনাহ করতে মন চায়, এমন একটা বয়স যে বয়সের মধ্যে তোমার খারাপ কাজ করতে মন চায়। বান্দা তুমি যদি সবগুলো চালায়া মনের মধ্যে যদি ধারণ করো, আমি যদি গুনাহ করি আমাকে চিনে জমিনে কেউ বাধা দিতে পারবে না, কিন্তু আমি আমার মালিকের জন্য গুনাহটা ফেলে দিব, এই নিয়ত করে যদি মালিকের ইবাদত করতে পারো, যুবক ভাই তুমি শুনে নাও, আমার মায়ার নবী ঘোষণা দিয়েছে তোমাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। এরপরে وشاب نشأ في عبادة الله عز وجل ورجل قلبه معلق بالمساجد। তিন নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে। বলে কেমন? এই মানুষ শুনে নাও, তোমার আজকে দিলটা মসজিদের সাথে তুমি লাগাই রাখছো বলো, কিন্তু কাজের মধ্যে প্রমাণ নাই। বলো কেমনে? নিজের বাড়ির মধ্যে নিজে ছাদ ঢালাই করো, টিনের ঘর দাও, নতুন নতুন জিনিস কিনো, নিজের বাড়িকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করো, কিন্তু মসজিদের মধ্যে আসলে মসজিদের কোন খবর নাই। বলে তুমি যতই টাকা বাজার করো, বলে আমি মসজিদে থাকি, আমি আল্লাহর আশিক, আমি মসজিদকে বড় মহব্বত করি। বলে তোমার এই মহব্বত টাকা তোমার কিছুই হবে না। এই জন্য গোলাম আল্লাহ তাআলা এই জন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এই দুনিয়ার মানুষ ইনসাফ করো। বলো কেমন ইনসাফ করবা? যেরকম ইনসাফ করেছে সাহাবায়ে কেরাম, যেমন ইনসাফ করেছে আমাদের নবী, মায়ের নবী কেমন ইনসাফ করেছে দুনিয়ার মানুষ শুনে নেয়। আল্লাহ তাআলার নবী একদিন মক্কার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবী সকলে আজকে একত্রিত হয়। সব সাহাবায়ে কেরাম নবীর কথায় একত্রিত হয়ে গেল। মায়ের নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমরা সকলে 2 রাকাত নামাজ পড়েছি। সমস্ত সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ার পর মায়ের নবী ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন, আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। যেহেতু আমি মানুষ, আমার ভুল হতে পারে, কারণ মানুষের তো ভুল হয়, কারণ আদম নবীর ভুল হয়েছে। মানুষের তো গুনাহ হবে, মানুষের তো ভুল হবে। আমি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো তোমাদের সাথে কখনো ভুলে কোনো জুলুম করে ফেলেছি, হয়তো আমি তোমাদেরকে কখনো অনার্থক আঘাত করে ফেলেছি। আজকে এমন একটা দিন, আমি আজকে তোমাদের নিকট একটা কথা বলতে চাই। যদি তোমরা আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকো, অথবা আমি যদি তোমাদের উপরে কোনো জুলুম করে থাকি, তাহলে আজকে আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম হাজির।
যখন এই ঘোষণা করে সাহাবায়ে কেরাম বড় অবাক। কিরে আমার নবী, যে নবীর জন্য দুনিয়ার সমস্ত প্রাণী পাগল, আর এই যে আমার নবী, যেই নবী দুনিয়ার জমিনে সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আমার আল্লাহ তাআলা স্বয়ং নবীর আশিক। কিরে নিতে আমার নবী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইব্রাহিমকে ডাক দিয়ে বলে ইয়া ইব্রাহিম, মূসাকে ডাক দিয়ে বলে ইয়া মূসা। আল্লাহ তাআলা আদম নবীকে ডাক দিয়ে বলে ইয়া আদম। কিন্তু কখনো আমার আল্লাহ তাআলা কখনো কোথায় বলেন ইয়া মুহাম্মদ। এমন সম্মানিত নবী আজকে আমাদের নিকট বলতেছে, সাহাবায়ে কেরাম, আমার যদি কোনো ভুল হয় আজকে আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। তাহলে ওই সাহাবায়ে কেরাম যেরকম ভাবে আদর করেছে, আমার নবী যেভাবে আদর করেছে ওইভাবে আদর করতে হবে। ওইভাবে আদর করতে পারলে আপনি ইনসাফদার হবেন। আর যদি ইনসাফদার হতে পারেন তাহলে আপনার জন্য আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাকে এবং আপনাদের সকলকে আমার করা তৌফিক দান করুন। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ।